আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। আজকের আয়োজনে থাকছে 10 মাস থেকে 24 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য একটা সারা দিনের খাবারের রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে আসলাম সকালের ব্রেকফাস্টে। সকালে আমি তাকে দিয়েছি ফিরনি মিক্স রিল্যাক্স। এই রিল্যাক্সটাও আমি বাড়িতে বানিয়ে রেখেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ফিরনি মিক্স রিল্যাক্সের রেসিপিটি দেখে আসতে পারো। আমি এই রেসিপিটি ফিরনি মিক্স রিল্যাক্সটা আমি বাড়িতে কীরকমভাবে বানিয়েছি পুরো ডিটেলসে একটা ভিডিও করে দিয়ে দিয়েছি। তো সকালবেলা আমি এই ফিরনি মিক্স রিল্যাক্সটা আমার মেয়েকে দিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই গরুর দুধ দিয়েই রান্নাটা করতে হবে। তো এটা খুব বেশি ঘনও করি নাই, আবার খুব বেশি পাতলাও করে নিয়ে এইরকম করে রেখেছি। আমার মেয়ে কিন্তু এটা পুরোটা খেয়ে নিয়েছে। তো এরপর চলে যাব মধ্য সকালে আমি কখনো তাকে ফলের পিউরি, ফলের রস বা সবজির পিউরি, গাজরের পিউরি এরকম দিয়ে থেকে আজকে তাকে দিয়েছি একটা ডিম। ও ডিম খেতে ভীষণই পছন্দ করে, আর দেখো ও নিজেই খেয়ে নিচ্ছে। তাই আমি ওকে ডিমটা হাতে ধরেই খেতে দিয়েছি। এবার চলে আসলাম দুপুরে আজকে ওকে দেব আমি 2 টুকরো মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো মাংস নিতে পারো, চিকেন, মাটন, যে যেটা পছন্দ করো সেই মাংসটাই নিতে পারো। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি, 1 মুঠো পোলাওয়ের চাল আর 1 মুঠো মুসুর ডাল। তো ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু, আর নিয়েছি কুচানো আলু। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এবার দেব পেঁয়াজ। এগুলো হালকা একটু করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব ধুয়ে রাখা ছোট ছোট টুকরো করে রেখেছি যে মাংস, সেই মাংসটা একটু ভেজে নিয়ে এখানে দেব হালকা একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এগুলো সব একটু ভেজে নিয়ে তারপরে দেব পোলাওয়ের চাল এবং মুসুর ডালটা। সব কিছুই কিন্তু আমি আধা ঘন্টার আগে ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে দিয়ে দিলাম। এরপরে দেব আলুটাও কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে রেখেছি। তো এবারে ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ এগুলো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব, তারপরে এখানে দিয়ে দেব। তো সবগুলো ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। প্রায় রসটা শুকিয়ে আসবে, শুকনো শুকনো অবস্থায় এটা আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে। এখানে কিন্তু আমি মাংস দিয়েছি, মনে রাখতে হবে বেশি করে সেদ্ধ করতে হবে, যেহেতু বেবি খাবে। তো বেশি করে পানি দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব, তাই আমি এখানে 3 বাটি পানি দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 30 মিনিট পর এখন ফিরে আসলাম। দেখো সব কিছু কীরকমভাবে সেদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সব কিছু কিন্তু আমার ভালো মতোই সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি উপর থেকে যে তেজপাতাটা দিয়েছি তেজপাতাটা তুলে নেব এবং আমি আলু মেশার দিয়ে সব কিছু ভালো করে ম্যাশ করে নেব। আমার কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলু মেশারের সাহায্যে কিন্তু সেটাও অনেকটা ম্যাশ হয়ে এসছে। এখন আলু মেশার দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি হালকা একটু গরম মশলার গুঁড়ো দেব। কারণ এখানে যদি তোমরা চাও একটা ছোটো এলাচও দিতে পারো। আমি যেহেতু ছোটো এলাচটা দিতে ভুলে গেছি, তাই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এখানে 1 চামচ পরিমাণ ঘি দিব। রান্নাটা যেহেতু আমি তেল দিয়ে করেছি, তাই এখন খাওয়ার আগে ওকে ঘি দিয়ে সার্ভ করব। তোমরা চাইলে রান্নাটা তেল দিয়ে না করে ঘি দিয়েও করতে পারো, ঘি বাটার যেটা দিয়ে চাও করতে পারো। তো এখন দেখো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার খিচুড়ি একদম রেডি, আর আমি আমার মেয়েকে এটা সার্ভ করব। এটা গেলো আমার মেয়ের দুপুরের খাবার। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এখন মধ্য বিকালে আমি আমার মেয়েকে দিয়েছি মৌসুম্বি। আমি মৌসুম্বিটা প্রথমে কেটে নিয়েছি, আর এখন ওর হাতে একটা ফালা দিয়ে দিয়েছি। একটা পিস ওকে যখন দিয়েছি ও কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু তার মানে এটা নয় আমি ওকে পুরো মৌসুম্বিটা এরকমভাবে খাইয়েছি। গোটা মৌসুম্বিটা জুস করে খাইয়ে দিয়েছি। এখন রাত্রিবেলা আমি আমার মেয়েকে দিয়েছি একটা রুটি, নর্মাল আটার রুটি। আমি এরকমভাবে পানিতে ধুয়ে নেব, তাতে রুটির যে এক্সট্রা আটাগুলো আছে সেগুলো ধুয়ে যাবে, আর তাতে রুটিটাও অনেকটা নরম হয়ে আসবে। 2 দিকে ভালো করে ধুয়ে নেব এবং একটা বাটিতে তুলে নেব। তারপরে এখানে আগে থেকে গরম করে নিয়েছি যে গরুর দুধ, সেই গরুর দুধটা দিয়ে দেব। তারপর আমি এখানে একটা খেজুর দিয়ে দেব। খেজুরটা আমার খুবই নরম, খুবই হালকাভাবে একটু হাত দিয়ে চাপ দিলে খেজুরের বীজটা ছেড়ে আসবে। আর খেজুরের যে উপরের খোসাটা আছে সেই খোসাটাও ছাড়িয়ে নিতে হবে।
এখন পুরো খেজুরটা আর রুটিটা আমি ম্যাশ করে নেব। এদিকে খোসাটাও কিন্তু খেজুরের ছাড়িয়ে নিয়ে নেব। ভিজিয়ে রাখা রুটিটা কিন্তু আগের থেকেই ভিজিয়ে রাখার কারণে অনেকটাই নরম হয়ে আসছে। এখন যদি তোমাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে তাহলে হাত দিয়ে একটু ম্যাশ করে খাইয়ে দিতে পারো। আর যদি বাচ্চারা খেতে না পারে তাহলে বড় ছাঁকনিতে করে ম্যাশ করে একদম নরম করেও খাইয়ে দিতে পারো। এবার আমি 1 চামচের মতো বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বাদাম গুঁড়ো রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দিয়ে দেখে নিতে পারো। আর যদি কেউ দেখে নিতে চাও কমেন্টে জানিও, আমি লিঙ্কটি দিয়ে দেবো। বাদাম গুঁড়োটাও এখানে 1 চামচ দেওয়ার কারণে এই রুটি আর দুধের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু এটাও খেতে খুব পছন্দ করেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ